সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিস্থিতি সাধারণ নয়। ইরান জানিয়েছে তারা কোনো চাপ, হুমকি কিংবা লোভের কাছে মাথা নত করবে না। তেহরান বলছে তারা আলোচনায় আগ্রহী, কিন্তু আত্মসমর্পণে নয়। এখানেই তৈরি হয়েছে মূল সংঘাত, কারণ ওয়াশিংটন যেটিকে সমঝোতা হিসেবে দেখতে চায়, ইরান সেটিকে নিজেদের সার্বভৌমত্বের বিরুদ্ধে চাপ হিসেবে দেখছে। আর এখানেই দুই পক্ষের অবস্থান একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে গেছে। ইরানের পক্ষ থেকে যে বার্তা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যুদ্ধ বন্ধ করতে হলে অঞ্চল জুড়ে উত্তেজনা কমাতে হবে, বিশেষ করে লেবানন সীমান্তে সংঘর্ষ, গাজা পরিস্থিতি, সিরিয়ার নিরাপত্তা এবং হরমুজ প্রণালীতে সামরিক চাপ কমানোর বিষয়কে গুরুত্ব দিতে হবে। ইরান আরও বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি নিয়ে যে চাপ তৈরি করা হচ্ছে সেটি রাজনৈতিক। একই সঙ্গে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। কিন্তু দর্শক, এখানেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে। ট্রাম্প বলেন ইরানের জবাব তার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি অভিযোগ করেন ইরান সময় নষ্ট করছে এবং বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর ট্রাম্পের এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় শুরু হয়। কারণ একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দীর্ঘ ফোনালাপের খবর সামনে আসে। এই ফোনালাপ কি কেবল কূটনৈতিক আলোচনা ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো সামরিক পরিকল্পনা লুকিয়ে আছে? বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ খোলা। প্রথম পথ হল আলোচনা চালিয়ে যাওয়া এবং নতুন সমঝোতার চেষ্টা করা। দ্বিতীয় পথ হল চাপ বাড়ানো, অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সব দিক থেকে। কিন্তু ইরানও স্পষ্ট বার্তা দিয়েছে চাপ বাড়ালে তারাও পাল্টা জবাব দেবে। আর এখানেই সবচেয়ে বড় আশঙ্কা, কারণ ইরান একা নয়, অঞ্চল জুড়ে তাদের মিত্র, প্রক্সি গ্রুপ এবং সামরিক নেটওয়ার্ক রয়েছে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে ইরান এত দৃঢ় অবস্থানে কেন? কারণ তেহরান মনে করছে যদি তারা এখন পিছু হটে তাহলে ভবিষ্যতে আরও বড় চাপ আসবে। তাই তারা নিজেদের অবস্থানকে শুধু কূটনৈতিক ইস্যু নয়, বরং জাতীয় মর্যাদা এবং নিরাপত্তার প্রশ্ন হিসেবে তুলে ধরছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বারবার বলছে তারা কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবে না। একই সঙ্গে ইরানের ভেতরে জাতীয়তাবাদী আবেগও জোরালোভাবে সামনে আনা হচ্ছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সমর্থকদের সমাবেশ, পতাকা মিছিল এবং সেনাবাহিনীর প্রতি সংহতি প্রকাশে দৃশ্য প্রচার করা হচ্ছে। এসব বার্তার মূল উদ্দেশ্য একটাই, দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং বাইরের বিশ্বকে দেখানো যে ইরান আভ্যন্তরীণভাবে দুর্বল নয়। এদিকে ইসরায়েলের অবস্থানও অত্যন্ত কঠোর। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই বলে আসছেন ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। ইসরায়েল মনে করে যদি ইরান পারমাণবিক সক্ষমতা আরও বাড়ায় তাহলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যাবে। আর সেই কারণেই ইসরায়েল চায় আন্তর্জাতিক চাপ আরও বাড়ুক। দর্শক, এখন যদি আমরা সামরিক বাস্তবতা দেখি তাহলে পরিস্থিতি আরও জটিল। কারণ আগের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক সব মিলিয়ে ইরানকে এখন সরাসরি সামরিকভাবে চাপে ফেলা আগের মতো সহজ নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি শক্তিশালী রেখেছে। ফলে যে কোনো সংঘাত দ্রুত বড় আকার নিতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতিও সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন দেশ এখন যুদ্ধ এড়ানোর জন্য ব্যাক চ্যানেল যোগাযোগ চালাচ্ছে। কেউ চাইছে আলোচনা হোক, কেউ চাইছে উত্তেজনা কমুক, কারণ সবাই জানে নতুন যুদ্ধ শুরু হলে সেটি কোথায় গিয়ে থামবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। দর্শক, এখন আরেকটি প্রশ্ন সামনে এসেছে, ট্রাম্প কেন এত কঠোর অবস্থানে? অনেক বিশ্লেষক বলছেন ট্রাম্পের রাজনৈতিক কৌশলের ভেতরেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ। শক্ত অবস্থান দেখানো, ইরানের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া এবং মিত্রদের আশ্বস্ত করা, এসবই তার রাজনৈতিক বার্তার অংশ। অন্যদিকে ইরানও নিজেদের জনগণকে দেখাতে চায় যে তারা কোনো চাপের সামনে মাথা নত করছে না। ফলে দুই পক্ষই এখন নিজেদের অবস্থান থেকে সরে আসতে চাইছে না। তেহরান বলছে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তাদের জব্দকৃত সম্পদ ফেরত দিতে হবে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালীতে নিজেদের নিরাপত্তা ভূমিকার স্বীকৃতি চায়। এই দাবিগুলো ওয়াশিংটনের কাছে কঠিন মনে হলেও ইরান এটিকে নিজেদের অধিকার হিসেবে তুলে ধরছে। দর্শক, এখন যদি ইসরায়েল সত্যিই মনে করে যে ইরানের পারমাণবিক কর্মসূচি দ্রুত এগিয়ে যাচ্ছে, তাহলে তারা একতরফা সামরিক পদক্ষেপও নিতে পারে। অতীতে আমরা দেখেছি ইসরায়েল নিজেদের নিরাপত্তার প্রশ্নে বহুবার আগাম সামরিক অভিযান চালিয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ইরানও বারবার বলছে তাদের উপর হামলা হলে তারা শুধু প্রতিরক্ষা করবে না, বরং পাল্টা জবাব দেবে। আর সেই পাল্টা জবাব কেবল একটি সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। এখানেই আন্তর্জাতিক উদ্বেগ সবচেয়ে বেশি।
এখন অনেকেই প্রশ্ন করছেন যুদ্ধ কি অবশ্যম্ভাবী? এর উত্তর এখনও পরিষ্কার নয়, কারণ কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আলোচনা এখনও চলছে, বিভিন্ন মাধ্যমে যোগাযোগও হচ্ছে, কিন্তু একই সঙ্গে সামরিক প্রস্তুতি, কঠোর বক্তব্য এবং রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমরা পরিস্থিতির প্রতিটি আপডেট, প্রতিটি কৌশলগত পরিবর্তন, প্রতিটি রাজনৈতিক বার্তা এবং যুদ্ধের আভাস আপনাদের সামনে তুলে ধরতে থাকব, কারণ এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটি পুরো বিশ্বের স্থিতিশীলতার প্রশ্ন। আজকের এই বিশেষ বিশ্লেষণধর্মী লাইভ বুলেটিনে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।